তো ওই তো মনে হয় আমার খোকা আমাকে ডাকছে। আমার খোকা আমাকে মা মা বলে ডাকছে। আয় আয় খোকা, একটিবার তুই মা বলে আমার গলা জড়িয়ে ধর খোকা। ওই তো তোর পিতার সিংহাসন তোর জন্য অপেক্ষা করে রয়েছে বাপি। আয় আয় বাপি, ফিরে আয়। জাহাপনার সঙ্গে বেগম সাহেবা হচ্ছে পাগল। আমি আমি যে কিছুতেই তাকে বোঝাতে পারছি না। একই বেগম সাহেবা মানে এখানে কি আর হবে কেঁদে? যা হবার তা হয়েছে। আপনি যদি এভাবে ভেঙে পড়ুন তাহলে রাজ্য চালানো আর সম্ভব হবে না। না না উজির সাহেব, আমি যার রাজ্য চাই না। আমি চাই না কোনো সিংহাসন। যার জন্য এই প্রাসাদ, এই সিংহাসন, সেই যখন নেই তখন আর আমি সিংহাসন চাই না, আমি এই প্রাসাদও চাই না। উজির সাহেব, আপনি আপনি কি বলতে পারেন কোথায় কোথায় গেলে আমার খোকাকে পাবো? কে কে ফিরিয়ে দেবে আমার খোকাকে, বলতে পারুন? আপনার খোকার জন্য কোথাও যেতে হবে না। সে একদিন না একদিন সে ফিরে আসবেই, সে ফিরে আসবেই, সে ফিরে আসবেই। সত্যি উজির বলে গেল আমার খোকা আবার ফিরে আমার বুকে আসবে। ওগো মেঘের বাড়ি খোদা, তুমি তুমি বলে দাও খোদা, কতদিন কতদিন আর পথ চেয়ে আমার খোকার জন্য বসে বসে কাঁদবো? ফিরিয়ে দাও তুমি আমার খোকাকে, আমার বুকে তুমি ফিরিয়ে দাও। না হয় এই পৃথিবী থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি আপনি এক্ষুনি পাবেন বেগম সাহেব, যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। সাবধান, কি বলছিস? আমি তোর এই প্রস্তাব কখনোই মেনে নেব না, আর কখনো রাজিও হব না। মনে করেছিস বন্দি করলেই আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যাব? না, আমি হাসতে হাসতে আমার প্রাণ দিয়ে দেব, তবু তোর মতো শয়তানের প্রস্তাব আমি কোনো দিন মেনে নেব না। তুই আমার চোখের সামনে আমার প্রাণের স্বামীকে হত্যা করেছিস। ওরে বেঈমান, বিশ্বাসঘাতক! আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো তাহলে তোর এই কুকর্মের ফল নিশ্চয় নিশ্চয় সে হারে হারে জবাব দিয়ে দিত। শয়তান! এই শয়তানি তোমার যৌবন সুদা পান করবে। এখনো সময় আছে, আমাকে তুমি স্বামীত্বে বরণ করে নাও। না, হুঁশিয়ার হুঁশিয়ার বেঈমান! একটিবার যদি তুই আমার সামনে এগিয়ে আসিস তাহলে আমি তোকে আমি আমি যে তোকে মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আর আর
মুখে আজ থেকে থুথু মারি। তুই আমাকে থুতু মেরেছিস, আমি তোকে আর একটা চাবুকের আঘাত যদি এই বেগম সাহেবের গায়ে পড়ে, তাহলে তোর হাত দুটো আমি ভেঙে ফেলবো। মনে করেছিস এই রাজপ্রাসাদে বেগম সাহেবের কেউ নেই? আমি আছি, আমি আছি। উজির সাহেব, আপনিও দেখছি আমার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছেন। শুধু বাধা হয়নি বেঈমান, প্রয়োজন বলতে তোকে আমি জবাই করব। তুই এতদিন যার খেয়েছিস, আজ তাকে মারতে চাস। তুই যে আশা করেছিস, সেই আশায় আমি তোকে কোনো দিন পূরণ হতে দেব না। উজির সাহেব, যদি আমার পথের কাটা হয়ে দাঁড়ান, তাহলে আপনাকেও আমি ক্ষমা করব না। কোথায় আদেল? আমাকে কি জন্য স্মরণ করেছ বন্ধু? ওই শয়তান উজিরের দম্পটা ভেঙ্গে চুরমার করে দাও। এই নাও চাবুক, আর আমি যাচ্ছি এই সুন্দরকে নিয়ে আমার রংমহলে। না, চলে ছেড়ে দে, সুন্দরী। ছেড়ে দে আমাকে। ছেড়ে দেব? ছেড়ে দেব ঠিকই, যখন আমার কাজ হাসিল হবে। চলে বলছি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না বেঈমান, আমার জীবন থাকতে আমি বেগম সাহেবকে নিয়ে যেতে দেব না। আদেল, চলে এসো সুন্দরী। সেনাপতি, বেগম সাহেবকে এমনি করে নিয়ে যেও না। বেগম সাহেবকে মুক্তি দিয়ে তুমি আমাকে নিয়ে যাও। ওরে বেঈমান, এ তুই কি করলি? চুপ কর বেঈমান! তুই মনে করেছিস বেগম সাহেব আর বুক বিলাস লাভ করবি? এবার তোর সাজা ভোগ। বেঈমান, এ তুই কি বলছিস? যে বেগম সাহেবা আমার অন্য যাত্রী মা, আজ তার নামে মিথ্যে কলঙ্কর অপবাদ দিচ্ছি। ওরে বেঈমান, এই মিথ্যে ষড়যন্ত্রের জন্যই তোদের উপর আবার এই গজব পড়বে। গজব? তোর মতো ভণ্ডর কথা খোদা কখনো গজব নাজির করবে না। এখনো বলছি, ভালো শাস্তে সেনাপতির প্রস্তাবে রাজি করে দে। না শয়তান, আমি মরবো। আমি অন্য যাত্রী মায়ের সাথে বেইমানি করতে পারবো না। মৃত্যুই তার একমাত্র কাম্য।
মৃত্যুর ভয় আমি করি না শয়তান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। আরো শুনে রাখ বেঈমান, যেমনি ভাবে তুই আজ আমাকে আঘাত করলি, এমনি ভাবে তোকে আমি আঘাত করব। সেদিন তুই ক্ষত কাটলেও তোকে আমি করবো না বেঈমান, করবো না। সেই মৃত্যুর অপেক্ষায় বসে থাকবে ইমান। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। ইমানকে বন্দি করো। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেঈমান বিশ্বাসঘাতক, ওরে নেমু খারাপ। আজ আজ তুই মিথ্যা অপবাদের যে অপরাধ তুই করেছিস, তুই একটি কথা স্মরণ রাখিস বেঈমান, আমি আমি একদিন এর পাল্টা জবাব দিব। সেদিন সেদিন তুই শত কাঁদলেও তুই ক্ষমা পাবি না। সেদিন তোর উপর পড়বে আল্লাহর গজব আর গজব। গজব? আমিও দস্যু আদিল, আমিও দেখব কেমন করে তুমি মুক্তি পাও। যাও, আমি যে কাজে হাত বাড়িয়েছি তার বিনিময়ে পাবো আমি অর্ধেক রাজ্য, আর পাবো পদ, সেনাপতির পদ। ওই তো সেই গোলজার নগরের রাজপ্রাসাদ। সেখানে সব রয়েছে কিন্তু যাপনা নেই। হায় রে জামানা, এই জামানার মানুষ যার তা খাই তাকেই মারে। জানি না আমার অন্য যাত্রী মা কেমন আছে। ওই ওই তো একটি লোক আসছে, তাকে তাকে জিজ্ঞাসা করে দেখি বেগম সাহেবা আর উজির সাহেবা কোথায় আছে। আদেশ করুন হুজুর। বেগম সাহেবা আর উজির সাহেব তারা দুইজনে বন্দী আছে। ও ভগবান, একে কি শোনালে আমায়। কান দিশা হন। তুমি কি এই প্রাসাদে কাউকে রাখবে না? শুধু কি বেঈমান দ্বারাই পরিচালনা করবে? কিন্তু গোলজার নগরের রাজপ্রাসাদ, তুমি কি বেঈমানদের কোনোদিন বিচার করবে না? কোনোদিন বিচার করবে না? তুমি শীঘ্রই চলে যাও, দেরি করলে হয়তো বিপদ হতে পারে। শয়তানদের দল হয়তো এখনই এসে পড়বে। যাও, শীঘ্রই যাও। যাচ্ছি ভাই। জানি না কতদিন এই রাজ্যে প্রবেশ করতে পারবো। চলো ভাই, তুমি চলো, আমার সাথে চলো। ভাই চলো, তাই চলো ভাই।
আমাকে তোমরা কিছু খেতে দাও। হাই রে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে কিছু খেতে দেবে না, তোমরাও আমাকে ঘৃণা করছো। হাই রে মানুষ, তোমরা আর কতদিন না খেয়ে কষ্ট করবে? তোমরা কি কোনদিন সুখী হতে পারবে না? এই বাংলার গরিবের মুখে কি কোনদিন হাসি ফুটবে না? এই দেশে শুধু কি গরিবের কান্নাই থেকে যাবে? গরিবের মুখে কি কোনদিন হাসি ফুটবে না? গরিব কি কোনদিন ধনী হতে পারবে না? না না না, এদেশের গরিব কোনদিন ধরে হতে পারবে না। গরিব মানুষ গরিবই থেকে যাবে, ধনী ধনী আরো ধনী হবে। কারণ এই মাটির পৃথিবীতে যার টাকা আছে তারের তারের বিচার আছে, যার যার টাকা নেই তার কোনো বিচারই নেই, বিচার নেই। দেখতে পাচ্ছ না ওই ধনী শয়তানগুলো পালঙ্কে বসে বসে রাজভোগ খাচ্ছে, আর আমাদের মতো গরিব মানুষগুলো শুধু হাহাকার করে খাচ্ছে খাচ্ছে। কে তুমি ভাই? তোমার কথাগুলো শুনে আমার মন বলছে তুমি মনে হয় আমার অতি আপনজন। আমি আমি যেন তোমাকে চিনি বলে মনে হচ্ছে। বলো ভাই বলো, তুমি কে? আমি আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। আর সারা ছিল তারা। বলো ভাই বলো, তুমি তাহলে কেন ভাই? কারা তোমার আপন ছিল? সেখানে বলে লাভ হবে না। বলো ভাই, কারা তোমার আপন ছিল? আমার এক বন্ধু ছিল, নাম ছিল তার গোলদার বাচ্চা। আর সেই ভক্ত বাচ্চাকে তাদের সেনাপতি নির্মমভাবে হত্যা করে, আর তার বেগমকে করেছে কারাবন্দী। সেই বাদশা একটি মাত্র সন্তান ছিল, তাকেও শয়তানের বাচ্চারা মেরে ফেলেছে। না না, কেউ তাকে হত্যা করেনি, কেউ তাকে হত্যা করতে পারেনি, কেউ তাকে হত্যা করতে পারে না। কে বন্ধ করো। কে এই লোকটি?
কার কেনই বা এমন ভাবে চিৎকারটা চলে গেল? তবে তবে কি সেই সেই লোকটাই আমাদের মহত্ত বাদশা। ওরে সুমন, তুই কেমন করে জানিস সেই লোকই আমাদের মহত্ব বাদশা? হ্যাঁ পিতা, আমি নিশ্চয়ই জানি সেই লোকটাই আমার কাছেই একদিন কিছু পয়সা চেয়েছিল। আমি আমি সেই দিনই তার পরিচয় পেয়েছি। খোদা, খোদা, আমি কি করলাম? কেন আমি তাকে ধরে রাখতে পারলাম না? কেন তাকে আমি ছেড়ে দিলাম? কেন কেন কেন? বাবা, বাবা, তুমি আর কেঁদো না। তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। দেখো তো বাবা, আমি কাঁদছি না। বাবা, আমি আজ কতদিন যাবত কিছুই খাইনি। কত মানুষের কাছে ভিক্ষে চাইলাম, কেউ আমাকে ভিক্ষা দিল না। জানো বাবা, ভিক্ষার বিনিময়ে আমি কি পেয়েছি? শুধু লাত্তি আর গুতা। তুমি কি শোনালে আমায়? তুমি কি আছো না মরে গেছো? তুমি কি অন্ধ না বদি? তুমি কি এতই নিষ্ঠুর হয়েছ আমাদের কান্না কি তোমার কানে পৌঁছায় না? ওরে ওরে বাবা সুমন, আমি আমি যে আর কথা বলতে পারছি না। আজ 3 দিন যাবত আমার মুখে যে কোনো অন্ন জটেনি। বাবা সুমন, চল চল দেখি ওই পাশের বাড়িতে যে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, তাই চলো বাবা, তাই চলো। গিয়ে দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। তাই চলো বাবা, তাই চলো। হায় কোথায় আছো
পৃথিবীর মানুষ কোথায় হতে কোথায় চলে যায়। একদিন আমি বাদশা ছিলাম, কিন্তু নিয়তির খেলায় আজ আমি গরিব। কেউ সকাল বেলার বাদশা, আবার কেউ সন্ধ্যা বেলার ফকির। এই নিয়েই তো শুরু হয়েছে গরিবের কান্না। তাই তো এ যুগের কাহিনী। নইলে যাদেরকে আমি অতি যত্ন করে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়েছিলাম, আজ তারাই আমাকে ছবল মেরেছে। জানি না আমার বেগম কোথায় আছে। ওই ভিখারির বাচ্চা রাসেলকে খুন করো না পর্যন্ত আমার পানে কিছুতেই শান্তি নেই, শান্তি নেই। কিরে ভণ্ড কোথাকার, তুই এখানে কি করছিস? আর কেনই বা তুই এখানে প্রবেশ করেছিস? আমি পথ ভুলে গিয়ে এখানে প্রবেশ করেছি। মিথ্যা কথা! তুই কোন চোরের মতলব নিয়ে এখানে প্রবেশ করেছিস? বল, জবাব দে, তুই এখানে কেন প্রবেশ করেছিস? বল, শয়তান! কিন্তু আমি সত্যি বলছি, আমি কোন চুরির মতলব নিয়ে এখানে আসিনি। তুমি শুধু শুধু আমাকে মারছো। মিথ্যা কথা! বল, কেন এখানে এসেছিস? বল, জবাব দে! বল! আর আমাকে মেরো না আব্বা। তোমার চাবুকের আঘাত আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে। মারিস না রে, মারিস না রে, মারিস না তুই ওই রাজা রে, মারিস না রে, মারিস না রে, মারিস না তুই ওই রাজা রে। এটা বুক মারছিলি রে তুই,
জানোয়ার, আর একটা চাবুক যদি তুই মারিস, তাহলে আমি তোকে খুন করব। বল, কেন তাকে চাবুক মারছিস? এই শয়তানটা চুরির মতলব নিয়ে এখানে প্রবেশ করেছে, তাই আমি ওকে চাবুক মারছি। এক কথা মিথ্যে কথা। আমি আমি এখানে এসেছিলাম বাবা, তাই তাই ও আমাকে চাবুকের পর চাবুক মেরে যে দেখো বাবা। বেঈমান জানোয়ার, আজ আর তোর কোনো রক্ষা নেই। বল, বল কেন তাকে চাবুক মারছিস? বল কেন তাকে চাবুক মারছিস? বল, বল কেন তাকে চাবুক মারছিস? আর সহ্য করতে পারছি না, আমাকে আর মেরো না। তোর চাবুকের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। সইতে তোকে হবেই, কারণ তুই যেভাবে তাকে চাবুক মেরে কষ্ট দিয়েছিস, আমিও তোকে সেইভাবে চাবুক মেরে অধিক কষ্ট দিব। বল, বল কেন চাবুক মেরেছিস? তার গায়ে যেভাবে তুই চাবুক মেরে আনন্দের হাসি হেসেছিলি, আমিও তোকে সেইভাবে চাবুক মেরে আনন্দের হাসি হাসবো। বল, কেন তাকে চাবুক মেরেছিস? আমাকে আর মেরো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। চল। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা ক্ষমা তোকে করতে পারি, যদি তার পা ধরে তুই ক্ষমা চেয়েছিস নিস। চল বেঈমান, তার পা ধরে ক্ষমা চেয়ে নি। আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমি একটি ওই শয়তানদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনোদিন ক্ষমা করেনি। তোমার কর্মে তো কোনো দোষ নেই, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, তুমি এই গরিব মানুষকে ভালোবাসতে শেখো, তুমি এই দেশকে ভালোবাসতে শেখো। যাও, তুই এখান থেকে নির্ভয়ে চলে যা। হ্যাঁ, তাই যাচ্ছি। আমি ওই পিকারির বাচ্চা রাসেলকে খুন করে ছাড়বো, যদি খুন না করতে পারি তবে আমার নাম জাফর নয়। এবার বলুন কে আপনি? না না, আমি যে কেউ নই, আমি যে একজন গরিব মানুষ, আমি যে একজন গরিব মানুষ, আমি যে একজন পথের মানুষ। কি আশ্চর্য লোকটা, এত মহত্ব। আমি তার পরিচয় জানতে চাইলাম, সে হাসতে হাসতে চলে গেল। যাক, যেমন করেই হোক তার পরিচয় আমাকে জানতেই হবে।
তাকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যালো হ্যালো